আমি আগামী 10 বছর যদি আমি বেঁচে থাকি, সুস্থ থাকি, এর মধ্যে যদি 2টা 4টা 5টা এমন কোনো চলচ্চিত্রে কাজ করতে পারি যেই চলচ্চিত্র আসলে আরো আগামী 20 বছর 30 বছর বেঁচে থাকবে। হ্যাঁ, আমি আসলে সেই অপেক্ষা করি। তো আমার কাছে তো ভিউ, আমরা বলি না কথাগুলো তো আমার গুনার মধ্যেই পড়ে না, ওটা আমার জীবনে গুনার মধ্যেই পড়ে না। মেকআপ রুমে একজন শিল্পীর, আর্টিস্টের আচরণ কেমন হওয়া উচিত সেই বিষয়ে আমরা সবাই আদর্শ মানতে পারি মেহজাবিনকে। আমি আমার জীবনে যত আর্টিস্ট দেখেছি মেকআপ, কোনো কটু কথা নেই, কোনো অতিরিক্ত কথা নেই, কোনো গসিপিং এর তো প্রশ্নই আসে না। সে তার মতো নিজের মতো চুপচাপ আছে, সে হয়তো কোনো মুভি দেখছে। ভাই পরিচালক হিসেবে এমন মুগ্ধ একজন পরিচালক তার অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে, মানে একটা শট, একটা সিকোয়েন্স সবকিছু রেডি হলো, একটা শট দিলাম, মানে অমিতাভ ভাই নিজের অজান্তেই ধরেন 8-10টা প্রশংসার শব্দ বলে ফেলেন। মানে এখন যে উত্তরটা দেব আপনি বিশ্বাস করবেন না, বলবেন যে বিনয় করছি, কিন্তু আসলে না। শুরুতে বলছিলাম না, এখন কাজ করবার ক্ষেত্রে আসলে আমি নির্মাতাকে সবচাইতে বেশি প্রায়োরিটি দেবার চেষ্টা করি। তো মূলত ধরেন গত 5-7 বছরে আমার যে কটা কাজ নিয়ে দর্শকরা ভালো লাগা প্রকাশ করেছে তার একেবারে শতভাগ কৃতিত্ব আমার পরিচালকদের, একদম শুরু থেকেই এটা, এখন আরও বেশি। মানে হালদার জুইকে যারা পছন্দ করেছেন তার পুরো কৃতিত্ব তকির আহমেদের, বা ডাচবাংলা ব্যাংকের জমিলাকে যারা পছন্দ করেছেন তার পুরো কৃতিত্ব আফজাল হোসেনের। আমি কিছুই না, আমি ওখানে একটা এই যে কাপের মতো একটা প্রপ, তারা আমাকে যেভাবে বলেছেন, যা বলেছেন, আমি শুধু সেইটুকু। জেনারেশন বলতে গেলে না, ছেলেদের হলে জেনারেশনটা একটা মুশকিল হয়ে যায়, জেনারেশন ছাড়ে না। এটা ওরা না, সারা পৃথিবী তাই ভাই। টম ক্রুজ এখন মেয়ের বয়সী নায়িকা, এবং শাহরুখ সালমানরাও তাই, নাতিনের বয়সী মেয়েদের সাথে নায়িকা হচ্ছে। তো ধরেন আমরা এক সময় অপূর্ব নিশোরা আমাদের সহশিল্পী ছিল, এখন ওদের কি বলবো, মানে ওরা তো আমাদের না, আমাদের মেয়েদের কথা বরং বলি। মেহজাবিনের কাজ আমার খুব ভালো লাগে, অ্যাক্টিং স্কিলের জায়গায় মেহজাবিন, দুটো জিনিস আমার খুব ভালো লেগেছে মেহজাবিনের। আমি একবার এটা বলেছিলাম, আমি ওর জন্মদিনেই ওকে বলেছিলাম, ফেসবুকে পোস্ট করেছিলাম যে মেকআপ রুমে একজন শিল্পীর, আর্টিস্টের আচরণ কেমন হওয়া উচিত সেই বিষয়ে আমরা সবাই আদর্শ মানতে পারি মেহজাবিনকে। আমি আমার জীবনে যত আর্টিস্ট দেখেছি মেকআপ, কোনো কটু কথা নেই, কোনো অতিরিক্ত কথা নেই, কোনো গসিপিং এর তো প্রশ্নই আসে না। সে তার মতো নিজের মতো চুপচাপ আছে, সে হয়তো কোনো মুভি দেখছে বা ভিডিও দেখছে বা বই পড়ছে। যখন চুপচাপ শান্ত স্থির একটা মেয়ে, যখনই তাকে ডাকলো, ক্যামেরাটা অন হলো, সম্পূর্ণ ভিন্ন আরেকজন মানুষ। সেটা সবাই তাই হয়, কিন্তু এই যে হয় না যে মেকআপ রুমে আমরা অনেক সময় নানা রকম গল্প আড্ডা, নানা কিছুর মধ্যে ওর এই যে নীরবতার অদ্ভুত সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। অমিতাভ ভাই পরিচালক হিসেবে এমন মুগ্ধ একজন পরিচালক তার অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে, মানে একটা শট, একটা সিকোয়েন্স সবকিছু রেডি হলো, একটা শট দিলাম, মানে অমিতাভ ভাই নিজের অজান্তেই ধরেন 8-10টা প্রশংসার শব্দ বলে ফেলেন। মানে একটা সময় গিয়ে মনে হয় লজ্জায় পেয়ে যায়, এত প্রশংসা, মানে উনি ওনার মুগ্ধতা প্রকাশ না করে থাকতে পারেন না। এটা সেটে না, একদম শটের সাথে সাথে ওয়াও, মার্ভেলাস, কি দারুণ, কি অসাধারণ। মানে এই শব্দগুলো সেই গ্রামীণ ফোনের সময় আমি শুনেছি, বোধের সময় আমি শুনেছি, এত ভালো, এত ভালো। তো এটার একটা বড় সুবিধা আছে, সেটা হচ্ছে যে আমরা যত ক্ষুদ্র অভিনেতাই হই না কেন, যত দুশ্চিন্তা শঙ্কাই মনে থাকে না কেন, যখন আমার পরিচালক এরকম কাজের পর মানে তার আনন্দটা প্রকাশ করতে থাকেন, তখন মনে একটা সাহস হয় যে আচ্ছা কিছু একটা ঠিক আছে, আমার পরিচালক তো অন্তত। আমি অর্ষার অভিনয় খুব পছন্দ করি, অর্ষা খুবই আমার খুব পছন্দের অভিনেত্রী। আমি ফারিনের অভিনয় পছন্দ করি, দুটোই গুরুত্বপূর্ণ।
আসলে দুটোই গুরুত্বপূর্ণ। চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বা যে কোনো ইন্ডাস্ট্রি, আমি আসলে ছবি করবার সময় প্রথমে দেখতে চাই যে পরিচালকের উপর আমি ভরসা করতে পারছি কিনা, যে তিনি কাজ। আমি শুরুতেই বলেছিলাম জীবন ঘনিষ্ঠ গল্প, তো হ্যাঁ সেই জায়গা থেকে তো অবশ্যই আমার এরকম গল্পের প্রতি আগ্রহ আছে। বয়স তো বেড়েছে তানভীর ভাই, 14 বছর এটুকু বলতে পারি। তবে হ্যাঁ, কিন্তু ওই একই জিনিস গ্রামীণ ফোনের সময় হয়েছিল, এবং আমি ভীষণ অবাক হয়েছিলাম যে, এবং এটা ওই ডাচ বাংলা ব্যাংকের সময় আফজাল ভাইয়ের বলেছিলাম, আমি তো বলেছি যে রুনা, আমি তো আসলে এই 14 বছরে একটা মাত্র সিনেমা করেছি, আর হয়েছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনের তো আসলে কিছু ওই চরিত্র বলেন বা কি বলে চরিত্র নির্বাচন বলেন, সব ক্ষেত্রেই আসলে যার বিজ্ঞাপন সংস্থা বা যেই পণ্যের বিজ্ঞাপন, তাদের একটা মতামতের ব্যাপার থাকে। না, ইন্সপায়ার্ড কি, ধরেন আমি নিপুণ ভাইয়ের ইতিমা দেখার পর মুগ্ধ হয়েছি ঈশিতাপুর অভিনয়ে। আমি তাকদির দেখে আমার ভীষণ ভালো লেগেছে, আমার শাওকির কাজ খুব ভালো লেগেছে। চঞ্চল ভাই তো খুবই ভালো অভিনেতা, বলবার অপেক্ষা রাখে না। আমি মহানগর দেখেছি, সবাই ভীষণ ভালো কাজ করেছে, খুব ভালো লেগেছে। এরকম অনেক কাজ। ধরেন এই যে আমি বসে কথা বলছি, আপনি একজন গানের মানুষ, গান আপনি নিজে এক শিল্পী, সুরকার, গীতিকার। তো আমরা কি এই ধরেন কথা বলতে বলতে নাচতে নাচতে গেয়ে উঠি, জীবনে সিনেমায় উঠি, কমার্শিয়াল সিনেমাতে হয়, আমাদের এই উপমহাদেশে এটা হয়, কিন্তু জীবন ঘনিষ্ঠ ছবিগুলোর ধারাটা তো অন্যরকম, সেখানে এরকম হয় না। আমার এরকম ছবি ভালো লাগে। আমার লাস্ট দেখা ধরেন ইন্ডিয়ার সবচাইতে প্রিয় ছবি হচ্ছে লাস্ট স্টোরিজ, তো ওটা আমার ইন্ডিয়ার দেখা সবচাইতে প্রিয় ছবি। আমার কাছে তো কাজলের চাইতে কাজল আমার ভীষণ প্রিয় অভিনেত্রী, কিন্তু আমার কাছে কাজলের চাইতে ভালো লেগেছে তৃতীয় গল্পটা, যে গল্পটা কঙ্কনা সেন শর্মা ডিরেকশন দিয়েছে। ওটা আমাকে বিমোহিত করে ফেলেছে। আরে বাবা, এভাবেও গল্প বলা যায়। না, সবাই না, আমি তো একদম নাম ধরে ধরে বলছি যে কাজগুলো আমি দেখেছি। আমি তো আরো দুটো নাম বলতে পারতাম, বলিনি কিন্তু, কারণ আমি না দেখে। ওই জিনিসটা তানভীর ভাই আসলে না আমাকে একদম স্পর্শ করতে পারে না, কারণ আমি একটু অন্য বিশ্বাসের, ওটা আমার কাছে কোনো বিষয়ই না, মানে ওটা আমার ভাবনার মধ্যেই পড়ে না। কারণ আমি যেভাবে ভাবি, আমি আসলে ভাবি যে আমি আগামী 10 বছর যদি আমি বেঁচে থাকি, সুস্থ থাকি, এর মধ্যে যদি 2টা 4টা 5টা এমন কোনো চলচ্চিত্রে কাজ করতে পারি, যেই চলচ্চিত্র আসলে আরও আগামী 20 বছর 30 বছর বেঁচে থাকবে। হ্যাঁ, আমি আসলে সেই অপেক্ষা করি। তো আমার কাছে তো ভিউ ওটা জাস্ট, ওটা আমার কাছে এতই, ওটা আমার কাছে কোনো, আমরা বলি না কথাগুলো, ওটা আমার গুনার মধ্যেই পড়ে না, ওটা আমার জীবনে গুনার মধ্যেই পড়ে না। তো আমি পাঠান দেখেছি, আমি কিন্তু মানে ওটা দেখলেও কিছু লাভ নেই, না দেখলেও কিছু ক্ষতি নেই, কিন্তু আমি শাহরুখ খানের ফ্যান। আমি শাহরুখ সালমানকে দেখতে এনজয় করি, 2 ঘন্টা বসে দেখেছি, এনজয় করি। আমি পুষ্পা দেখেছি, আল্লু অর্জুন, শেষ, ওটা ওখানেই শেষ। কিন্তু ওই যে আমি কঙ্কনার কথা বললাম যে বিমোহিত করেছে ওই অংশটা, ওই ছবিগুলো আমাকে বিমোহিত করে না। এখন আমি এরকম দর্শক হয়ে গেছে, আমি কি করব। তিনি আমার জন্য যা করে গেছেন তা আমার আপনের চাইতে বেশি। আমি সব সময় বলেছি, এখনো বলছি, আমার বাবা মার পরে আমার মানে মুরব্বী স্থানীয় যারা আমার জন্য সবচাইতে বেশি করেছেন তাদের মধ্যে তিনি। আর কোন স্মৃতি বললেই যে আমি খুব খুব বিশ্বাস করে বলি যে গত 14টা বছর এত আরামে আছি, এত আরামের একটা জীবন যাপন করছি। বিবাহিত জীবন যে এত আরামদায়ক হতে পারে, আমি নিজে এই জীবনটা যাপন না করলে হয়তো বুঝতে পারতাম না। এই জীবনটা আমাকে খালেদ খান উপহার দিয়ে গেছেন।